বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের এক কথায় জিয়া পরিবারের যারা আমরা সারা বাংলাদেশে এবং দেশের বাইরে আছি, আমরা গত 17 বছর আসলে ঠিকভাবে ঈদের নামাজটা পর্যন্ত আমরা পড়তে পারি নাই। এই পেশির সরকারের আমাদেরকে নামাজটা পড়তে দেয় না। এই ঈদগাহটা আমি গত 17 বছর আগে আমি মানুষের সহযোগিতা করেছিলাম, কিন্তু আমি এই ঈদগাহে 17 বছর নামাজ পড়তে পারি নাই। এটা পেশির সরকারের নেতাকর্মীরা এটা নামাজে পর্যন্ত তারা দখল করে রেখেছিল। তো আলহামদুলিল্লাহ আমি গত জুলাই আগস্টের এই আন্দোলনের পরে এই পেশির সরকারের বিদায় নেওয়ার পরে যারা পেশিস কায়দা দেশ চালিয়েছে, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, মক্তব চালিয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এখন বাংলাদেশে এবং দেশের বাইরে জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা আজকে যারা আমাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, তারা কিন্তু আজকে তাদের বউ বাচ্চাদের সাথে পর্যন্ত দেখা করতে পারছে না। আমরা যত নির্যাতন হয়েছে আমাদের উপর, যত নির্যাতন করেছে পেশিস কায়দা, পেশিস সরকার, আমরা কিন্তু সহ্য করে কখনো আমরা মাঠ ছাড়ি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, আমার কোনো বিদেশের মাটিতে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশে, আমি মরলে বাংলাদেশে মরবো। তারপরে আমার নেত্রী 4-5 বছর মিথ্যা মামলা জেল খেটেছে। তারপরে আল্লাহ চাইলে সব কিছু হয়। আমার নেত্রী ইনশাল্লাহ এখন চিকিৎসার জন্য গিয়ে লন্ডনের মাটিতে বসে সেখানে ঈদ করবে। তো আমি পাশাপাশি আমার দলীয় নেতাকর্মী এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমি পবিত্র মাহে রমজান এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যাতে করে এই আমরা সুন্দরভাবে ঈদের দিন আমরা সারা দেশে একাত্রে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমাদের মুরব্বী যারা আছে, মৃত্যুবরণ করেছে, যারা জুলাই আগস্টে গণহত্যার শিকার হয়েছে, আল্লাহ তাদেরকেও যাতে মাফ করে দেয় এবং বেহেশতের উচ্চ মাকাম দান করে। আর যারা আহত আছে, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে বাড়িতে ফিরে দেয়। আল্লাহ হাফেজ।